বীর মুক্তিযোদ্ধা এবং মুজিব বাহিনীর বা বিএলএফ যেটা বাংলাদেশ লিবারেশন ফোর্স, সেটার ওয়ান অফ দ্য ইনস্ট্রাক্টর জনাব হাসানুল্লাহ কিনুর পক্ষে তার বিরুদ্ধে যে মামলাটা ছিল সেইটা চার্জশিট দিয়ে দেওয়া হয়েছে 2 নম্বর কোর্টে, এবং 2 নম্বর কোর্ট সেটা অ্যাকসেপ্টও করছে, কিন্তু এটা লিস্টে আগে থেকে ছিল 1 নম্বর কোর্টে। তো সেই কারণে আমরা আমাদের এটা যেটা ছিল প্রসিকিউশনেরও একই কথা ছিল, তো যেহেতু ওই কোর্টে অলরেডি এটা সাবমিট হয়ে গেছে এবং অ্যাকসেপ্টও করে নিছে, তো দ্যাটস ওয়াই এইখান থেকে তাকে ডিসচার্জ করা হবে এবং ডিসচার্জ করে দিয়েছে। আমরা আগামীকালকে থেকে আবার 2 নম্বর কোর্টে 2 নম্বর কোর্টে 2 নম্বর ট্রাইব্যুনালে এই মামলাটা হবে। এই আর কি, তেমন কিছু ঘটনা ঘটে নাই। আপনি কি এই অডিওটা শুনছেন আপনি নিজে? সেটাই হাসানুল্লাহ কিনু কি বলছে? যারা আন্দোলন করছে তাদের তালিকা করে তাদেরকে রাতের মধ্যে ধরার একটা বলেছি এবং সেটা করছে। ঢাকায় যদি করা হয় সবাইকে রাতের মধ্যে শনাক্ত করে ধরার কথা বলছে, এবং পাশাপাশি আরেকটা বলছে অ্যারেস্ট করা হোক, একদিন রেখে ছাড়িয়ে দেওয়া হোক, এবং কোনো প্রকার যাতে গুলি না চালানো হয় এবং সাউন্ড গ্রেনেড দিয়ে ভয় দেখানো হয়। ইট ডাজ নট মিন যে এখানে কিলিংয়ে পার্টিসিপেট করার জন্য উনি ইনসিস্ট করছেন। তো সরকার যে থাকবে সেই করবে না। আমার কাছে ভিডিও না, তখন তো ভিডিও ছিল না। 92-তে যখন গণ আদালতের করি, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ব্যারিস্টার শওকত আলী খান, ব্যারিস্টার শফিক সহ যখন এইখান থেকে মিছিল বের করি, পুলিশে তো লাঠিচার্জ করছে। তখন তো আর ভিডিও অডিওর বিষয় ছিল না, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আমার কাছে আছে। হ্যাঁ, তো এখন কালের ক্ষমতায় যারা থাকে তারা টিকে থাকার জন্যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, এটা দেখে আসছে এবং সারা পৃথিবীতেই তাই। হত্যাযজ্ঞে যদি অপরাধী হয় অবশ্যই পানিশমেন্ট হওয়া উচিত। হত্যায় যে কোনো হত্যা একটাও যদি হয়, সেটাই যে অপরাধী তার পানিশমেন্ট হবে, কিন্তু প্রমাণ করতে হবে, গায়ের জোরে না। আর আমি ব্যক্তিগতভাবে হত্যা এবং মৃত্যুদণ্ডে দুইটার বিরুদ্ধে, যে কারণে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন একটা দিনের একটা মুহূর্তের জন্য আমি এই ট্রাইব্যুনালে পাঠাই কোনো পক্ষেই না। কারণ একটা লোকের ফাঁসি দিবে রাইটলি ও রংলি, এই যে মেরে ফেলা, এইটার পক্ষপাতী আমি না, ব্যক্তিগতভাবে আমি না। মৃত্যুদণ্ডের সারা সভ্য দুনিয়ায় এটার বিরুদ্ধে। এখন আমেরিকার মতো অসভ্য বর্বর দেশে এটা চালু আছে।